মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় 3-4 দিন পর আবার এই ব্লগ স্টার্ট করলাম, কারণ 3-4 দিন একটু ব্যস্ততার মধ্যে তো ছিলামই। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটা স্পেশাল দিন এই কারণে আজকে নিউকে নিয়ে আমরা যাব ওকে একটু কাটিং শাটিং করতে। এতদিন ইচ্ছা ছিল যাওয়ার, বাট সেরকম জায়গা এতদিন খুঁজে পাইনি। তো এখন মানে বেশ কিছুদিন আগে একটু খোঁজাখুঁজি করে রানাঘাটে এরকম একটা জায়গা খুঁজে পাওয়া গেছে, তো সেখানেই নিয়ে যাব। ফার্স্ট টাইম নিয়ে যাব, কারণ এদেরকে না কি বলতো, ওই ছোটোর থেকে যদি নিয়ে যেতাম তাহলে ওদের অভ্যাসটা ঠিকঠাক হয়ে যেত। বাট যেহেতু ছোটোর থেকে নিয়ে যাওয়া হয়নি, কীরকম কী রিয়াকশান করবে ওর রিয়াকশান দেখার জন্য তো ভীষণভাবে মানে উত্তেজিত হয়েই রয়েছি। আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে ওকে নিয়ে টোটো করে নিয়ে যাব। এবার ওর গলার না লিজটা নেই আমাদের কাছে। এবার ওকে কোলে করে নিয়ে যাওয়ার সময় ও কীরকম রিয়াকশান দেয়, কি করে, সেটার জন্য আমি ভীষণ টেনশানে রয়েছি। তো যাই হোক, সুব্রত তো সকালবেলা বেরিয়ে গেছে, ও একটু কাজে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, বাট আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আর আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি আমাদের এক দাদা আছে, সেই দাদার বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, ফুল হয়। তো সে আজকে ফুল টুল সব তুলে এই যে দিয়ে গেছে। তার মধ্যে প্রচুর পদ্ম ফুল রয়েছে, আরও কী কী সব ফুল রয়েছে আমি এখন দেখতে পারবো না। তো খুব সুন্দর ভেতর থেকে একটা জুঁই ফুল গন্ধ বেরোচ্ছে। মানে এতগুলো পদ্ম দেখে আমার তো মন পুরো খুশি হয়ে গেল। কিরে নিউ, আজকে আমরা কোথায় যাব নিউ? এই ছোট, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমার নিউকে নিয়ে আজকে পার্লার যাব, আজকে সুন্দর করে সাজাতে যাব। ছাড় না তুই। উনি বাবা রে, উনি বাবা রে, ও আচ্ছা রাটু দেখো কি পরিস্থিতি, দেখো উনি বাবা। আরে একটু বসার উপায় নেই, সোফার মধ্যে একটু বসার উপায় নেই, একদম উপায় নেই। এই হচ্ছে নিউর এখন আপাতত পরিস্থিতি, পুরো পাগলের মতন পরিস্থিতি। চুল টুল এলো মেলো। আমরা নিজের থেকে ওকে ঠিক করিনি, যেহেতু ওখানে গিয়ে করাবো তাই। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার দেখা যাক হওয়ার পর কিরকম হয়। ওহ ওরে, আমি পাচ্ছি না, আমি পারবো না। ধুর, এই এখানে এসে বসলেই না এর এই গলা চুলকাতে লাগবে। এক একজনের এক এক রকম ডিমান্ড, কি বলবো বলো। বাস আমি আর পাবো না। ওরে বাবা, আমি পাচ্ছি না ব্যাং। ধুর, ওরে বাবা রে, গলা চুলকানোর জন্য লোক রাখো তুমি, গলা চুলকানোর জন্য লোক রাখবে। আমি বাবাকে বলবি লোক রাখতে। ওরে বাবা, এই যে অনেকদিন পরে আমাদের আজকে রুটি তরকারি হচ্ছে। কয়েকদিন বেশ টানা চলেছে আমাদের হচ্ছে ওটস। আর আমি তো সকালবেলা যেহেতু মা ছিল না, আমার জন্য একা করিনি, কারণ সুব্রত এখন ওটস খায়। তো অনেকদিন হয়ে গেছে হয়নি, আজকে আবার হচ্ছে। একঘেয়ে তো কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে রুটি আর ঝিঙে আলু দিয়ে তরকারি হচ্ছে। এবার রেডি তো হয়ে গেছি, রুটিটা খাবো, খেয়ে নিয়ে বেরোবো। দেখা যাক এবার কি করেও। এই যে এখন রেডি করিয়ে নিয়ে যাচ্ছি, একটাও লিস্ট নেই নিউ। কিরম যে বদমাশি করছে জানি না এখন কি হবে। লাটু দেখো কেমন করছে, দেখো লাটু আর কান্না করছে ভাইয়ের জন্য। টাটা বাপ। চলো, ওদের সৌরভ দাদা এসে গেছে। হ্যাঁ ছোটটাকে নিয়ে যাবো আজকে। এক পাশে আটকে দেবো। হ্যাঁ, পাশেই আটকে দাও। হ্যাঁ হ্যালো, বাস এবার এই রাস্তায় আছি দাদা, যাচ্ছি। এসে দিস মামা। না আমি এখন এই যে বাবা দিদি সবাই মিলে যাচ্ছি, তাও মিডিলে বসিয়ে নিয়েছি, এই সাইডটা আটকে নিয়েছি, নালে যে কি করবে হাই রোডে উঠে। তো যাই হোক, নিয়ে যাওয়ার পরে কি পরিস্থিতি হয় পরে দেখাচ্ছি। তুমি কর না কিন্তু। এই ওকে কাপাস নিয়ে যায় বড় করে চওড়া। হ্যাঁ এই যে দিদি এখন যাচ্ছে পড়তে, দিদি পড়তে নেমে যাবে, আর ভাই চলে যাবে এখন সোজা কাটিং শাটিং করতে। আমার মিষ্টি এদিক দিয়ে ঢুকবি না। দিদি এখন চলে যাচ্ছে, টাটা টাটা। এবার ভাইকে এসে দেখবি পুরো চেঞ্জ। টাটা বাবা। টাটা। বা ডান হাতে
তুমি বাঁ দিকে ঢুকে যাও, ওখানে জিজ্ঞেস করে নেবা, ওই এক রাস্তা বেল পাবে, যাও। তোমার এদিক সেদিক আর দৌড়তে হবে না। নামালাম তো ওই জন্যই না না ঠিক আছে। মেয়েকে নামিয়ে দিয়ে এবার আমরা বেলতলা বাজারে যাচ্ছি, ওইখানেই তার হেয়ার কাটিং হবে। এই হচ্ছে চলে এসেছে, জাস্ট আমরা নামলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স, জানি না কেমন কি হবে। এই হচ্ছে ব্যাপার, ভাবলাম যে সে কিছু করবে, বদমাশি করবে, ও দাদা এখনো করেনি, দেখা যাক কি করে। বাবা লাভ দিয়েছে, দেখেছো? ট্রিমারে কাটার কোনো ভয় নেই, ওটা কাঁচিতে কোনো সময় কাটতে গেলে যদি এদিক সেদিক ইয়ে করে। আমাদের একবার হয়েছিল, মানে একজন উনি হয়তো ঠিক করে জানে না, পুরো একদম মানে অজ্ঞান করেছিল, এবার পুরো একদম চামড়া বার করে দিয়েছিল। ও জানেই না তো, ও অসুবিধা হচ্ছিল। প্রফেশনাল না তো, একটু হাতে খারাপ। ও তো প্রফেশনাল না, ও আমাদের তো আমরা জায়গা বুঝতে পারিনি বলে ভুল লোককে দিয়ে কাটে। আরো ছোট করবো হ্যাঁ, তাহলে আমি 7x মানে চামড়া বেরিয়ে যাবে না তো? না বাবা, করে না বাবা, আছে সবাই আছে, আঙ্কেল আছে। ঠিক আছে, কি হলো কাটবো না, কাটবো না, কিচ্ছু হবে না, ব্যথা দেবো না। তোমার ব্যথা দিতে পারি তোমার কি বলছি না না, এই যে আপাতত এই পরিস্থিতি রয়েছে, এখনো মুখ চোখ কিছু কাটা হয়নি, যে হারে বদমাশি করছে। আর এইখানগুলো সব মোটামুটি ঠিক হয়েছে, আর এই পাশের হাতটা ঠিক হয়েছে মোটামুটি। এই যে অবস্থা, এত বদমাশি করছে না, মানে কি বলবো। এই যে আপাতত পরিস্থিতি, কিছুটা হয়েছে, মুখের সামনেটা তাও এখনো হয়নি, হাঁপিয়ে গেছে বেচারা। দেখো পরিস্থিতি, দেখো এত যুদ্ধ করছে, মানে 4-5 জন মিলে পারা যাচ্ছে না এটাকে ঠিক করা। কি পরিস্থিতি, এখন একটু মুখটা খুলে একটু শ্বাস নিয়ে নিচ্ছে, একটু জল খেয়ে নিল, দেখে মনে হয় এরকম বিশাল বদমাস। আর সাথে আমার অবস্থা দেখো, মানে আমাকেও বাড়ি গিয়ে আবার ফ্রেশ হতে হবে, পুরো লুমে জামা কাপড় একবারে অবস্থা খারাপ। আর এদিকে বাবা, কোনো ব্যাপার না, এই যে কাটিং শাটিং হয়ে গেছে, এখন দেখো স্নান হবে, এইবার বেটা বেরোতে পারবে না, একদম ঠিকঠাক জায়গা। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, উড়ি বাবারি, উড়ি বাবারি, এই বাবারি। এরকম গায়ে শ্যাম্পু লাগিয়ে রেখে দিয়েছে, এখন চুপ করে আছে, এখন আর কিচ্ছু বলছে না। থাকছে ও বাবা দরকার নেই, কি করতে লাস্ট মুহূর্তে কি এই যে, বানাবে। মানে একদম সুইট হয়ে গেছে দেখতে পুরো। নিউ নিউ, এই দেখো নিউকে কি মিষ্টি লাগছে দেখতে। নিউ, এই এটা একটু টাইট করে দেবে ভাই, এই দেখো খুলে যাচ্ছে গা দিয়ে, দেখো আবার 3 মাস পর দেখা হবে আঙ্কেলদের সাথে। দাদা যা, চলে গেল আঙ্কেল, চলে গেল, চলে গেল। ওরে বাবারি, কি মিষ্টি লাগছে মুখখানা। এই যে দিদি, দিদির খিদে পেয়ে গেছে ভাইকে স্নান করাতে গিয়ে, ভাইয়ের পেছনে এত কসরত করতে হলো যে কি বলবো। আমি তো তাও করিনি অত। হ্যাঁ তুই তো করিস নি, তুই তো ছিলি না মেন পরিস্থিতি যখন ভালো ওরকম হয়েছে, হয়েছিল। বাবা বলছিল যে থেকে যেতে। দেখি বাবা আসেনি এখনো। গা দিয়ে একটু এই যে ছেলেকে স্নান করিয়ে বাবা ফতুর হয়ে বাড়ি আসছে। বাবার না খুব ভালো করেছে, খুব ভালো বাবার করেছে, খুব প্রফেশনাল, এটা একদম খুব ভালো। সুন্দর করেছে, একদম খুব মানে একদম বেস্ট, মনের মতো, তাই না? একদম। চলো ওঠো ওঠো ওঠো, না না তো এদিকে দুপুরবেলা, দুপুর তো নয়, মানে নিউকে নিয়ে বাড়ি আসতে আসতে বেজে গেছে প্রায় 4টে। 4টের সময় এসে
বাড়িতে যা পরিস্থিতি, মানে নিউকে যেই ঘরে ছাড়লাম, ছোটু তো মানে কি বলবো, ওকে মানে এতক্ষণ ছিল না তো ভাই, তো দাদার ভীষণ চিন্তায় ছিল দাদা। তো আসার পরে একটু ওদের মধ্যে যা কথা হয় সেটা হলো। আর এদিকে আমাদের পেটে পুরো মনে হচ্ছে চুহায় ডন মারছে, মানে কী যে মারাত্মক খিদে পেয়েছিল, এতক্ষণ যে টাইম লাগবে না আমরাও সেটা বুঝতে পারিনি। আর আমাকে যেভাবে ধরে রাখতে হয়েছে, আমাকে ওরা যতটা এফর্ট দিয়েছে আমাকেও ঠিক ততটাই এফর্ট দিতে হয়েছে। মানে যেহেতু নতুন মানুষজন, ওর ব্যাপার স্যাপার টেকনিক কিছু জানে না ওনারা, এই ফার্স্ট টাইম, তো আমাকে তো একটু সাপোর্ট দিতেই লাগবে। তো আমার শরীরও পুরো মানে কি বলবো, আরও অস্থির অবস্থা হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে বসে বসে ওই শর্টসগুলো এডিট করে আপলোড করলাম। তো এখন যাব আর একটু সন্ধ্যাটা দিয়ে নিই। আর বাসন থালা আজকে আর কিছু মাজিনি, এখন মাজবো। তো এদিকে সমস্ত কাজবাজ করে যেগুলো ছিল এখন বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। আর এখন হচ্ছে গিয়ে শশা কাটবো, কারণ আরেকজন আবার ডায়েট শুরু করেছে, পুজো টুজো তো চলে গেছে। এবার ডায়েটের ব্যাপারটা কি 2-1 দিন নাকি কন্টিনিউ করতে সে পারে সেটাই দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে মানে এই মতাবস্থায় জিনিসগুলো না করে দিলে তো মারাত্মক খেপে যাবে। তাই এই যেখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর সাথে নিয়ে নিয়েছি এই যে একটা শশা, আর এখন দেবো ডিম সিদ্ধ, মানে এই দুটো একসাথেই দিয়ে দেবো। এখন চলছে হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার জোগাড়। প্রায় এখন বাজে 10:30 পৌনে 11টা। এবার এই 2-4 দিন কী হয়েছে না, আমরা এদিক ওদিক ঘুরিনি, এখন ভালো লাগে না, বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। এবার খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেলে কি বিছনায় দেহটা তাড়াতাড়ি ফেলা যায়, এই জন্যই আরও তাড়াতাড়ি আসে। তো যাই হোক, সুব্রতর ইদানিং চলছে রাত্রেবেলা 2-4 দিন ধরে ওটস, দুপুরেও চলছে ওটস, রাতেও চলছে ওটস বানিয়ে দেয় মা, তো সেটা রেডি হয়ে গেছে। আর সবজি টবজি যা আছে সেগুলো সব খায়, বাট আজকে হচ্ছে সবজি আর ওটসটাই আছে, মানে মাছ টাছ থাকলে মাছটাও খেত। তো যাই হোক, বিকালবেলা জিম থেকে এসে ডিম সিদ্ধ খেয়েছে, মাছের কোনো প্রয়োজন নেই। আর আমাদের জন্য এখন হচ্ছে ডিমের বড়া, হয়েই ছিল দুপুরবেলা, সেটা এখন ভাজা হচ্ছে, মাম্মামের মাছ ভাজা, আর হবে আমার আর মার জন্য ডবল ডিমের আমলেট। তো এদিকে কাজকর্ম খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। তো যাই হোক, আজকে সারাটা দিন তো নিউকে নিয়েই কাটলো। এবার তোমাদেরকে তো দেখালাম, আর তোমরা যদি জানতে চাও যে রানাঘাটের এই গ্রুমিং সেন্টারটা কোথায়, তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।